নমস্কার সকলকে, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ব্লগটা আমার কাছে খুব বেশি স্পেশাল। তার কারণটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তোমাদের সকলের কৃপায়, ভালোবাসায়, আশীর্বাদে আমি একটু একটু করে আমার সংসারটাকে গড়ে তুলছি। থ্যাংক ইউ সকলকে যারা এখনও অবধি আমার সাথে রয়েছো। দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা। অনেক দিন আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম এই দিনেই লক্ষ্মী ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই বাড়িতে আমি লক্ষ্মী ঠাকুর নিয়ে আসব, আর ফাইনালি আমি নিয়ে আসলাম। আমার সাথে সাথে অভিও কিন্তু খুব এক্সাইটেড অ্যান্ড খুব খুশি ছিল, আর সেই কারণে মা লক্ষ্মী আসার আগেই ঘরটাকেও অন্যরকমভাবে সাজিয়ে তুলেছিল। সুন্দর করে মা লক্ষ্মীর অঙ্গরাগ করেছিলাম আমি অনেক ভালোবাসার মন দিয়ে। যাই হোক, তোমরা আমার মা লক্ষ্মীকে দেখে বলো যে তোমাদের কেমন লাগলো। আমার কিন্তু খুব ভালো লেগেছে। জানো তো, এই মা লক্ষ্মীকে আনা নিয়ে একটা সুন্দর কাণ্ড ঘটে গেছে আমাদের দুজনের জীবনে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। প্রায় এক সপ্তাহ ধরে আমি আর অভি অনেকগুলো পিতলের শপে ঘুরেছি। কোনো শপেরই ঠাকুরের মুখশ্রী আমাদের পছন্দ হচ্ছিল না। ওই যে একটু আর্টিস্ট, তাই মুখশ্রী আমার একদম ভালো হওয়া চাই। আমি চাইছিলাম মায়ের প্রতিমার মুখশ্রী যেন খুব সুন্দর, মিষ্টি আর হাসি খুশি হয়। বেশিরভাগ ঠাকুরের মুখশ্রী আমি খুব গম্ভীর দেখেছিলাম, তার জন্য খুব সহজে কিন্তু আমি ঠাকুর পছন্দ করে উঠতে পারিনি। অবশেষে 11th আওয়ারে গিয়ে আমরা একটা শপে যাই, অ্যান্ড সেখানে প্রথমেই যেই ঠাকুরটিকে দেখায় সেটা দূর থেকে দেখেই আমি একটা আলাদাই পজিটিভ এনার্জি পেয়েছিলাম, ফিল করতে পেয়েছিলাম। আমি বলেছিলাম আমি এই প্রতিমাকেই নেব। অভি আমাকে বারবার বলছিল যে প্লাস্টিকটা খুলুক আগে, মুখটা দেখ আগে ভালো মতো, সারাটা দোকান তো এত খুঁতখুত করে দেখলি, এখানে দূর থেকে দেখেই বলে দিলি। আমি বললাম আমি একটা আলাদা পজিটিভ ভাইব ফিল করতে পেরেছি, অ্যান্ড আমি জানি না এই ঠাকুরের মুখশ্রী যেরকমই হোক আমি এটাই চাই। আর মুখশ্রী যখন আমি দেখলাম, ও মাই গড, এত অপরূপ মিষ্টি লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি তো অঙ্গরাগ করার আগের কথা বলছি, আর অঙ্গরাগ করার পর মায়ের মুখশ্রী যেন মনে হচ্ছিল জাস্ট অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। আমার খুব পছন্দ হয়েছে। তোমরা কিন্তু জানিও আমার মায়ের মুখ তোমাদের কেমন লাগলো। এই দেখো, গল্প করতে করতে কতগুলো কাজ এগিয়ে নিলাম। এখানে কিন্তু এক হাতে কাজ হচ্ছে না, এই কাজের পেছনে কিন্তু অনেকের হাত আছে। আমার মা, আমার বৌদি। ভোগের খিচুড়ি কিন্তু বৌদি রান্না করেছে, 5 রকমের ভাজা বৌদি রান্না করেছে। সব শেষে আমি সুজি আর নারকেল নাড়ুটুকু বানিয়েছিলাম। আর প্রসাদ দেওয়ার জন্য অনেক কোয়ান্টিটিতে খিচুড়ি বানানো হয়েছিল, কাশ্মীরি আলুর দম বানানো হয়েছিল, সেগুলো কিন্তু মা বানিয়েছিল। লক্ষ্মী মাকে অভিষেক করানোর পর তারপরে আমি লক্ষ্মী মাকে সুন্দরভাবে সাজিয়েছিলাম, আর এই প্রত্যেকটা অর্নামেন্টস আমি নিজে গিয়ে একদম খুঁতখুত করে খুঁজে খুঁজে বার করেছি। বহু দোকান ঘোরার পর আমি ফাইনালি আমার মনের পছন্দের মতো জুয়েলারিসগুলো পেয়েছিলাম মায়ের জন্য। আমি চেয়েছিলাম একদম বেঙ্গলি স্টাইলের 8 পৌরে শাড়ি পরাবো মাকে, কিন্তু সময় এতটাই কম ছিল। আমি কিন্তু অপশনালে ঘাগরাও রেখেছিলাম, যেটা খুব তাড়াতাড়ি পরাতে পারবো, অ্যান্ড সেটাই আমাদের কাজে লেগে গেল ফাইনালি। এটাই সেই শুভ সময়। ফাইনালি আমি মাকে আমার বাড়িতে প্রতিষ্ঠা করছি আমরা দুজন মিলে, অভির হাত ধরে। আমার জাস্ট আলাদাই একটা ফিল হচ্ছিল, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই সময় মায়ের চক্ষুদান হচ্ছিল, সেই কারণে নতুন একটা শাড়ি খুলে আমরা এইভাবে বসে বসে গল্প করছিলাম। একটু হালকা মজার সময়, আর কিছু না। অভি জাস্ট আমাদের সকলকে খুব হাসাচ্ছিল সেই মুহূর্তে। এই বাড়িতে অবশ্য কোজাগরি লক্ষ্মী পুজোর নিয়মে নেই, আমি যতটুকু জানতে পেরেছি আমার শ্বশুরবাড়ির গুরুজনদের কাছ থেকে। কিন্তু কালী পুজোয় যে লক্ষ্মী পুজোটি হয় বাঙালি ঘরে, দীপান্বিতা কালী পুজো, সেই নিয়মটি এই বাড়িতে রয়েছে। তাই একদিক থেকে একটা সুবিধা হলো, আমার ওই বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজোর নিয়ম রয়েছে, আর আমার এই বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজোর নিয়ম রয়েছে। তার মানে আমি দুটো লক্ষ্মী পুজোয় অ্যাটেন্ড করতে পারবো। এবার থেকে কালী পুজোতে আমি সুন্দর করে লক্ষ্মী পুজো দিতে পারবো, এটা ভেবেই আমার মনটা খুব ভালো লাগছিল। এই বাড়িতে আসার পর থেকে কেন জানি না মনটা খুঁতখুত করতো, যে বাড়ি রয়েছে, সংসার রয়েছে, কিন্তু লক্ষ্মী নেই বাড়িতে, মঙ্গল ঘট পাতি না বৃহস্পতিবার করে। সত্যি একদমই মনটা আনছান করতো। তারপরে অনেকের সাথে অনেক রকমভাবে কথা বলে, অনেক রকমের পরামর্শ নিয়ে ফাইনালি আমি এই সিদ্ধান্তে আসি যে না, আমার বাড়িতে আমি লক্ষ্মী ঠাকুরকে নিয়ে আসবো। আমি প্রত্যেক বৃহস্পতিবার করে মঙ্গল ঘট পাতবো।
এটা আমার কাছে একটা আলাদাই সাধনা। বাড়ির পুজো প্রায় শেষের পথে। সত্যনারায়ণের পুজোও হয়েছিল মা লক্ষ্মীর পুজোর সাথে, আর হোমযজ্ঞও হয়ে গেছিলো। আর বৌদি আমার হাতে হাতে প্রচুর হেল্প করেছে। আমি জাস্ট কিছু বলতে চাই না, এই মহিলাটিকে আমি যে কি বলবো আমি জানি না। কাউন্টলেস হেল্প করে আমার। অ্যান্ড আমি সত্যি কিছু বলার মতো যোগ্যতাতেই নেই, কারণ এদেরকে আমি অনেক উপরে রাখি। আর আমি খুব থ্যাঙ্কফুল, খুব গ্রেটফুল যে ভগবান আমার জীবনে এরকম কিছু বিশেষ বিশেষ মানুষদের পাঠিয়েছে। তার মধ্যে কিন্তু অন্যতম আমার বৌদি, যার বিষয়ে আমি যতই বলি না কেন ততই কম। আমার চোখে দেখা জীবনের সর্বপ্রথম সাক্ষাৎ মা লক্ষ্মী হচ্ছে আমার বৌদি, যে আমার বাড়িটা, আমার আগের বাড়িটাকে একদম সুন্দরভাবে ঝলমল করে গুছিয়ে রেখেছে। সে আমার বাড়িটাতেও সেম এনার্জি এসে দিয়ে যায়। পুজো শেষ হবার পর আমি প্রসাদ বিতরণের কাজে লেগে পড়লাম। সকলের ঘরে ঘরে গিয়ে আমি এক এক করে প্রসাদ দিয়ে এসেছি। আর আমিও রাত্রিবেলায় ভোগ খেয়েই ঘুমিয়েছিলাম। তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আবার আসবো। টাটা।